عاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن الخمر উপস্থিত আজকের সভার সভাপতি মহাশয়, প্রশংসা সেই মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ রহমতে, যার অশেষ কৃপায় আমরা এই সুন্দর মাহফিলে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে পরে জোরে পড়ে আমিন। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্যের বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। এই নেশাদার দ্রব্য এমন একটি বস্তু যেটা পান করলে মানুষের 40 দিন ইবাদত কবুল হয় না। এই নেশাদার দ্রব্য এমন একটি বস্তু যেটা পান করলে মানুষ কি বলছে তার ধ্যান থাকে না। এই নেশাদার দ্রব্য এমন একটি বস্তু যেটা পান করলে মানুষের ইবাদত কবুল হয় না। কিন্তু মুসলমান, আজকে আমরা এই নেশাদার দ্রব্য খাচ্ছি, আমরা এটা বিক্রিও করছি, জানছি যে এটা পান করলে শরীরের পক্ষে খারাপ, এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজকে আমরা খাচ্ছি, আমরা জেনে শুনেও আজকে আমরা এটা খাচ্ছি। এটা ইসলামে বিন্দু পরিমাণ জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন, সূরা মাইদা আয়াত নম্বর 90 মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ যেটা পান করলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, যেটা পান করলে মানুষের ইবাদত কবুল হয় না, তার প্রত্যেকটাই হারাম। সেটাই হচ্ছে মদ, আর সেটাই হারাম। কিন্তু মুসলমান, আজকে আমরা এই বিড়ি খেয়ে মসজিদে সালাত আদায় করতে আসছি। এই মসজিদে সেটা যেরকম হোক, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, নিশ্চয় প্রকৃত সমস্ত নেশাদার দ্রব্য হারাম। সেটা বিড়ি হোক, সেটা সিগারেট হোক, সেটা জর্দা হোক, সেটা আলাপাতা হোক, সেটা মদ হোক, তার প্রত্যেকটাই হারাম। ইসলামে বিন্দু পরিমাণ জায়েজ নাই, সেটা হারাম। কিন্তু আজকে আমরা এটা হারামটাকে হালাল মনে করে খাচ্ছি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি কলকাতা থেকে বিখ্যাত কলকাতা রসগোল্লা সকলেই জানি, আপনি কিনে নিয়ে এসেছেন, নিয়ে আসার পর আপনি আপনার ছেলে মেয়েদেরকে দিচ্ছেন না, আপনি একাই খাচ্ছেন। আপনি বলছেন, দেখ কলকাতার রসগোল্লা কত মজা। আপনার ছেলে মেয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে, আপনি তাদেরকে দিচ্ছেন না। আপনি বাপ হিসাবে এই কাজটা করতে পারবেন? এই নোংরামি কাজটা আপনি করতে পারবেন? কখনোই পারবেন না। কারণ আপনি প্রয়োজন হলে কম খাবেন, দরকার পড়লে আপনি খাবেন না, কিন্তু আপনার সন্তানকে আপনি তৃপ্তি সহকারে খাওয়াবেন। এটা বাপের একটা বৈশিষ্ট্য, বাপের একটা চরিত্র এটা। কিন্তু আপনি যে আপনার সন্তানের সাথে সমস্ত কিছু খেলেন, আপনার সন্তানের সাথে মিষ্টি খেলেন, আপনার সন্তানের সাথে ভাত খেলেন, যাবতীয় হালাল জিনিস খেলেন, কিন্তু আপনি যে বিড়ি খাচ্ছেন, আপনি যে সিগারেট খাচ্ছেন, একাই একাই খাচ্ছেন, কই আপনার সন্তানকে দেন না? তারও তো হক আছে, কেন দেন না? আপনি জানছেন এটা ইসলামে বিন্দু পরিমাণ জায়েজ নাই, এটা খেলে তার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আপনি তাকে দিলেন না। কিন্তু আপনি এটা জানার পরেও আজকে আপনি খাচ্ছেন, এটা ভক্ষণ করছেন। আপনি মুসলমানের বাচ্চা হয়ে, আপনার শরীরে মুসলমানের রক্ত হয়ে আপনি এটা খাচ্ছেন, আপনি এটা ভক্ষণ করছেন। আপনাকে লজ্জা থাকা দরকার, আপনাকে হায়া থাকা দরকার। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, অথচ আপনি নেশাদার দ্রব্য পান করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত তত দিন পর্যন্ত হবে না যতদিন না আমার বান্দা দুটো জিনিসকে, হারাম দুটো জিনিসকে হালাল মনে করছে। এক, নেশাদার দ্রব্য, দুই, বাদ্যযন্ত্র। এই যে আপনার সন্তান দিন রাত কানে হেডফোন লাগিয়ে বাদ্যযন্ত্র শুনছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রের আওয়াজ পেলে